ব্যবস্থা এবং তার ফয়সালার উপর পরিপূর্ণ সন্তুষ্ট থাকেন, তবে আপনার জীবন হবে সুন্দর স্বাচ্ছন্দ্যময়। জীবন ধারণের জন্য সম্পদ অবশ্যই জরুরি, কিন্তু অনেক সময় সম্পদ আমাদেরকে আল্লাহর স্মরণ করে বিমুখ করে দেয়। এমনকি কখনো কখনো সম্পদের মোহ আমাদেরকে কুফরের দিকেও ধাবিত করে ফেলে। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন কারণের মতো কারো বেশ কিছু ধনাঢ্য ও শক্তিশালী ব্যক্তির ধ্বংসের দৃষ্টান্ত, যেন এগুলো থেকে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে, যেন সম্পদের মোহে অন্ধ হয়ে শিরকি কুফরিতে ধাবিত না হয়। সূরা কাহফে আল্লাহ পাক নবীজিকে নির্দেশ দিয়ে বলেন, তুমি তাদের কাছে পেশ করো দুই ব্যক্তির একটি উপমা। তাদের একজনকে আমি দেখিয়েছিলাম দুটি আঙ্গুর বাগান এবং সে দুটিকে আমি খেজুর বৃক্ষ দ্বারা পরিবেশিত করেছিলাম, আর এই দুইয়ের মধ্যবর্তী স্থানকে করেছিলাম শস্যক্ষেত্র। দুই বন্ধু, একজন সম্পদশালী আরেকজন দরিদ্র। সম্পদশালী বন্ধু ছিল আঙ্গুর ও খেজুরের বাগান। বাগান দুটো ছিল খেজুর গাছ দিয়ে বেষ্টন করা। বর্তমানে যেমন চতুর্দিকে দেওয়াল দিয়ে সংরক্ষণ করা হয়, এই দুই বাগানের মাঝে ছিল শস্যক্ষেত্র। বাগান ফুলে ফুলে ভরপুর, শস্যক্ষেত্র সবুজ শ্যামলের টইটম্বর। সেই কোনো ক্ষতির আশঙ্কা এদিকে ওদিকে প্রবাহিত নদীমালা, ফলে সবসময় বিদ্যমান থাকে নানা প্রকারের শস্য ও ফলমূল। একটা ধনী বন্ধুকে দরিদ্র বন্ধুকে ফখর ও গর্ব করে বলল, আমি ধন সম্পদে, মান সম্মানে, সন্তান সন্ততিতে, জায়গা জমিতে এবং চাকর বাকরে তোমার থেকে শ্রেষ্ঠ। গর্ব অহংকার কিয়ামতের অস্বীকার ও কুফরি কাজে ধনী বন্ধুটি এত মত্ত ছিল যে তার মুখ দিয়ে বেরিয়ে এলো, আমার এই সবুজ শ্যামল শস্যক্ষেত্র, ফুল ফলে ভরপুর বাগান ও প্রবাহিত নদীমালা কখনো ধ্বংস হতে পারে না। প্রকৃতপক্ষে এটা ছিল তার নিবুদ্ধিতা, বেঈমানিতা, দুনিয়ার প্রতি কঠিন আকর্ষণ ও আল্লাহর সাথে কুফরের কারণে। এজন্য সে বলে ফেলল, আমার ধারণা কিয়ামত সংগঠিত হবে না, আর যদি হয় তবে এটা তো স্পষ্ট আমি আল্লাহর একজন প্রিয় বান্দা। তা না হলে তিনি আমাকে এত বেশি ধন সম্পদ দান করলেন কেন? কাজে তিনি পরকালেও আমাকে এর চেয়ে উত্তম বিনিময় দিবেন। তার এমন গর্ব ও ফখর দেখে দরিদ্র বন্ধুটি তাকে বেশ কিছু উপদেশ দিল, তাকে ঈমানের প্রতি দাওয়াত দিল, বিভ্রান্তি অহংকার হতে ফিরিয়ে আনার চেষ্টা করলো। দরিদ্র বন্ধুটি বলল, যে মানুষ মানব সৃষ্টির সূচনা করেছেন মাটি দ্বারা, এরপর সূত্রের মাধ্যমে বংশক্রম চালু করেছেন, তুমি তার সাথে কুফরি করছো। তুমি কি করে মহান আল্লাহর সত্তা এবং তার নিয়ামত রাজিকে অস্বীকার করছো? তার নিয়ামত এবং মহাশক্তির অসংখ্য নমুনা স্বয়ং তোমাকেও তোমার মাঝে বিদ্যমান আছে। সে আরো বলল, আমি তোমার সামনে স্পষ্ট ভাষায় বলছি, ওই আল্লাহই আমার প্রতিপালক, তিনি এক ও অংশহীন। আমার প্রতিপালকের সাথে শরীক করাকে আমি পছন্দ করি না, ঘৃণা করি। এরপর ধনী বন্ধুটিকে কল্যাণের প্রতি উৎসাহিত করার জন্য সে বলল, তুমি তোমার সবুজ শ্যামল ধান ক্ষেত, শস্য ক্ষেত এবং ফলমূলে পরিপূর্ণ বাগান দেখে মহান আল্লাহ প্রতিপালকের কৃতজ্ঞতা প্রকাশ করছো না কেন? কেন তুমি বলছো না আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ সাহায্য বাড়িতে কোনো শক্তি নেই? দরিদ্র বন্ধুটি আরো বলল, আল্লাহ তাআলার কাছে আমি আশা রাখি তিনি আমাকে আখিরাতে উত্তম নিয়ামত দান করবেন, আর তোমার এই বাগানকে ধ্বংস করে দেবেন যা তুমি চিরস্থায়ী মনে করছো। তিনি আকাশ হতে শাস্তি পাঠাবেন, অগ্নি বর্ষণ করবেন, ফলে ওটা উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত হয়ে যাবে, অথবা তিনি এর পানি ভূগর্ভে অন্তর্হিত করবেন যা তুমি কখনো ফিরিয়ে আনতে পারবে না। একদিন ধনী বন্ধুটির সমস্ত মাল ধ্বংস হয়ে যাবে। এবং কেন? তার পুরো বাগানটি ধ্বংস করলো মাটিতে। মহিন বন্ধু তখন তাকে ভীতি প্রদর্শন করছিল, তাই হলো। তার সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার পর সে দুঃখ কষ্ট হাত মুলতে মুলতে আকাঙ্ক্ষা করে বলতে লাগলো, হায়, আমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম তবে কতই না ভালো হতো। ধনী বন্ধুটি এখন অনুভব করতে পারলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, তার নিয়ামত দ্বারা উপকৃত হয়ে তার বিধানকে অস্বীকার করা এবং তার অবাধ্যতা করা কোনোভাবেই একজন মানুষের জন্য উচিত নয়। যা নিয়ে সে গর্ব অহংকার করতো তা কোনো কাজে আসলো না। সন্তান সন্ততি কাবিলাস গোত্র সবই রয়ে গেল, কেউই তাকে সাহায্য করতে পারলো না। তার গর্ব ও অহংকার মিশে গেল মাটির সাথে, না কেউ তার সাহায্যে এগিয়ে এলো, না সে নিজের প্রতিকারে সমর্থ হলো। তাই আসুন আমরা গর্ব না করি, অহংকার না করি, আল্লাহকে মেনে চলে সবসময় জিকির আজকার করি, সবসময় দুনিয়ার মোহ থাকবো, আমাদের নিজের জীবনের যেসব আকাঙ্ক্ষা রয়েছে, চাহিদা রয়েছে, সেগুলো পূরণ করবো সবসময় 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 আল্লাহ, কুরআন ও হাদিস মোতাবেক, শরিয়া মোতাবেক। এক কথায় আল্লাহকে মানবো, রাসূলকে মানবো, মনে প্রাণে বিশ্বাস করবো। এটার নামে ঈমান, এটার নামে ইসলাম। সবসময় শান্তিতে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।